বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাকে তো সকলেই চিনেন এবং আমার পরিচয়, আমি এখন আছি মাদারীপুর জেলা কালকিনি পৌরসভা হাসপাতালের সামনে। আমার পরিচয় হচ্ছে আমি জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মোহাম্মদপুর থানার একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশন দুলাহাট বাজার, হয়তো সকলেই জানেন। আমি আজকে আপনাদের মাঝে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা, জনতার নেত্রী বেগম খালেদা জিয়া বিগত আজকে কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে রয়েছেন এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়ায়, ভালোবাসায় আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছেন। এবং আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যে প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা, তাকে বিদেশের মাটিতে চিকিৎসা করার জন্য ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে পাঠাবো। আপনারা সকলে দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের মাঝে যেন সুন্দরভাবে ফিরে আসতে পারে। সকল দেশবাসী সে দোয়াই করবেন। এবং আপনাদের প্রতি আমাদের একটি আহ্বান, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে সুস্থ, সফল, নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে। সেই নির্বাচনে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের প্রতি একটি আহ্বান, সেটা হলো আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য। এবং বাংলাদেশকে আমরা বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ এবং আমাদের শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, সকল ভাইয়েরাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি দীর্ঘদিন বাংলাদেশকে নিয়ে এবং আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে সব সময় চিন্তিত থাকে এবং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় উনি সব সময় দেশ নিয়ে চিন্তিত থাকে। আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম স্বপ্ন আমাদের সবার আগে বাংলাদেশ। এবং উনি তিনটি বার্তা দিয়েছিলেন। একটি বার্তা হলো দিল্লি নয়, পেন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। এবং আরেকটি বার্তা দিয়েছিলেন আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, সকল ভাইয়েরাই যেন কাজকর্ম করে 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, জনতার নেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, উনিও বিগত দিন আপনাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে নিয়ে সব সময় চিন্তিত থাকতেন। আজকে ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। এবং মাদারীপুর কালকিনি উপজেলা হাসপাতালের সামনে বসে আজকে আমি আমাদের যে কালকিনি এলাকাবাসী তাদেরকে নিয়ে লাইভে এসেছি। আপনারা সকলেই দোয়া করবেন আমাদের মাদারীপুর কালকিনিবাসী প্রত্যেকটি মেহনতি মানুষ যেন সুন্দরভাবে কাজকর্ম করে 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, সেই দোয়াই করবেন। আর আপনাদেরই ছোট ভাই, আমার নাম মোহাম্মদ মহসিন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় নিঃস্বার্থে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় নিয়োজিত থাকতে পারি, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকতে পারি, বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের 68,000 গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সকলে জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, আমার উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।